জাতীয় নির্বাচন জিতে সরকার গঠন করতে পারলে দেশে শরিয়া আইন চালু করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঠিকানায় খালেদ মহিউদ্দিন টকশোতে এসে এসব কথা বলেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, আমাদের শরিয়া আমাদের দর্শন, আমাদের কোরআন ও হাদিসে দেওয়া আছে। এখনকার কোনো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন আছে কিনা? খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন আফগানের মধ্যে আপনি দেখতে পারেন সেখানে শরিয়া অনেক বেশি পালন করা হচ্ছে। আবার পাল্টা প্রশ্ন করেন খালেদ মহিউদ্দিন, আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান? জবাবে ফয়জুল করিম বলেন, হ্যাঁ, বানাতে চাই। ইরানের শাসন ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে ফয়জুল করিম বলেন, এক্ষেত্রে ইরানের যে ভালো দর্শনগুলো আছে যেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না তা গ্রহণ করব। একইভাবে আমেরিকার যে ভালো দর্শন, ইংল্যান্ডের ভালো দর্শন, রাশিয়ার ভালো দর্শন যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক না সেগুলো জনগণের স্বার্থে গ্রহণ করা হবে। তিনি বলেন, ক্ষমতায় গেলে আমরা যে শরিয়া আইন চালু করব সেখানে কিন্তু হিন্দুরাও অধিকার পাবে, সংখ্যালঘুদেরও অধিকার বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার টকশোতে অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলনের অন্যতম এই নেতা। দেশের সমসাময়িক রাজনীতির নানা প্রসঙ্গে প্রশ্নের জবাব দেন অনুষ্ঠানের অতিথি ফয়জুল করিম। শনিবার 28 জুন রাজধানী ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একাধিক নেতা গিয়েছিলেন। এর মাধ্যমে আগামী নির্বাচনে ইসলাম ভিত্তিক দল দুটির মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি হচ্ছে বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।